আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা প্রাইমারি থেকে শুরু করে এসএসসি লেভেল পর্যন্ত অথবা এসএসসি লেভেল পর্যন্ত অথবা ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে, তোমাদের কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের একটা বিষয় আছে। ওই চেঞ্জিং সেন্টেন্সে ওখানে অ্যাসার্টিভ থেকে এসক্যালেটিভ সেন্টেন্সটা প্রত্যেকটা ক্লাসে আছে। আর ওটা চেঞ্জ করতে বলে। সেক্ষেত্রে আজকে এসেছে ওই অ্যাসার্টিভ থেকে এসক্যালেটিভ সেন্টেন্সটা কিভাবে সবচেয়ে সহজ টেকনিকে করা যায় সেটার একটা বিষয় নিয়ে এসেছি। তোমরা আমাদের এই ক্লাসটা দেখার পর তারপর যদি অ্যাসার্টিভ থেকে এসক্যালেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে না পারো, তো কমেন্টে ডাইরেক্ট লিখবা যে এই ক্লাস বা এই ভিডিও দেখার পর আমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লুসিভ সেন্টেন্স চেঞ্জ করতে পারি না, সেটা লিখে দিও। তাহলে দেখো, চলো শুরু করা যাক। আমি শুরুতেই দেখো এখানে একটা উদাহরণ লিখি। এক্সক্লামেটরি তো দেখো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণটা কি, শুরুতে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, যে কোনো পার্সন থার্ড পার্সন সে আছে এবং শেষে একটা ফুল স্টপ আছে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার আপনার পাশে লেখা আছে এসক্যালেটিভ সেন্টেন্স। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এসক্যালেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলছে, আমার সর্বপ্রথম যে কাজটা, একটা নোট এখানে লিখি। দেখেন, দেখবেন শুরুতে যদি কোনো সেন্টেন্সে এ বা এন থাকে, এ অথবা এন থাকলে আপনি হট দিয়ে শুরু করতে হবে। হট দিয়ে শুরু করতে হবে। তো যদি কোনো সেন্টেন্সে এ বা এন থাকে তাহলে হট দিয়ে শুরু করবা। তাহলে এই সেন্টেন্সে দেখো কোথাও এ বা এন আছে কিনা। দেখো এখানে এই সেন্টেন্সে কিন্তু এ আছে। যেহেতু এখানে এ অথবা এন বলছিলাম, এ বা এন থাকলে হট দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে যেহেতু এ আছে তাহলে আমরা হট দিয়ে শুরু করব। WHAT, হট লেখা শেষ। এরপর ওই এ বা এন সহ বাকি যা আছে সব লিখে যাব। এ বা এন থেকে শুরু করে ওইটা সহ বাকি যা আছে একদম শেষ পর্যন্ত লিখবো। তাহলে হট এ। আরেকটা বিষয় ভাইয়া, যদি কোনো সেন্টেন্সে ভেরি, আরেকটা নোট লেখেন, যদি কোনো সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট, VERY, ভেরি অথবা গ্রেট, গ্রেট থাকলে বাদ যাবে। যদি সেন্টেন্সের ভিতরে দেখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট এই দুইটা শব্দ আছে, তাহলে ভেরি বা গ্রেট থাকলে সেটা বাদ দিয়ে দিবেন, ওটা বাদ যাবে। তো সেক্ষেত্রে দেখেন, এই যেহেতু এ বা এন আছে, হট দিয়ে শুরু করছেন এবং এ বা এন সহ বাকি যা সব লিখবেন। তাহলে এই যে এ এবং ভেরি বা গ্রেট থাকলে সেটা বাদ যাবে। তাহলে ভেরি বাদ দিয়ে বাকি যা আছে কি আছে, এই যে বিউটিফুল, এরপর এই শুরু থেকে বাকি যা আছে সেটা লিখবেন। তাহলে শুরুতে কি আছে, শি ইজ। আর যেহেতু এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, অবশ্যই শেষ হইলে এক্সক্লামেশন মার্ক অথবা বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। তাহলে এটা আবার একটু রিপিট করে দেখেন, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে বলছে। শুরুতে দেখবো এ বা এন আছে কিনা। হ্যাঁ, এখানে এ বা এন আছে। যেহেতু এখানে এ আছে, আমরা হট দিয়ে শুরু করব। কারণটা কি, এ বা এন থাকলে আমরা হট দিয়ে শুরু করব। তাহলে হট এবং এ বা এন সব বাকি যা আছে সব লিখবো। তাহলে এ বা এন সব বাকি কি আছে, এ ভেরি বিউটিফুল গার্ল, এটা লিখবো। কিন্তু আরেকটা আমরা নোট শিখছি যে ভেরি অথবা গ্রেট থাকলে সেটা কি বাদ যায়। যেহেতু ভেরি আছে সেটা বাদ দিয়ে বাকি কি আছে, বিউটিফুল গার্ল। আর শুরু থেকে বাকি যা আছে শি ইজ, সেক্ষেত্রে শি ইজ। এ হচ্ছে শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এই সেন্টেন্সে এক্সক্লুসিভ সেন্টেন্স হচ্ছে হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। তারপর দেখেন অন্য একটা উদাহরণ আমরা আসি। এটাকেও পাশে লেখা আছে এক্সক্লুসিভ সেন্টেন্স। তাহলে ইট ইজ এ নাইস বার্ড। এই সেন্টেন্সে দেখো এ বা এন আছে কিনা। হ্যাঁ, এই যে এ বা এন আছে, তাহলে এ আছে। যেহেতু এ আছে, কি দিয়ে শুরু করবো আমরা, হট দিয়ে শুরু করবো। তাহলে হট দিয়ে শুরু করি, WHAT, হট। এরপর এই এ বা এন সহ বাকি যা আছে সব লিখবো। তাহলে কি আছে, এ নাইস বার্ড। এরপর শুরু থেকে বাকি যা আছে, ইট ইজ। আর শেষ অবশ্যই একটা এক্সক্লামেশন মার্ক। এখানে যেহেতু একটা সেন্টেন্সের শুরু, সেক্ষেত্রে আই বড়তে হয়েছে, বাট এখানে যেহেতু মাঝখানে, সেক্ষেত্রে আই ছোটতে লিখছে এটা। তাহলে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই হচ্ছে ইট ইজ যে নাইস বার্ডের এক্সক্লামেটরি সেন্টেন্স।
তাহলে ভাইয়া যদি এ বায়ান থাকে তাহলে হট দিয়ে শুরু করব, কিন্তু যদি এ বায়ান না থাকে তখন কি দিয়ে শুরু করতে হবে? সেই জন্য দেখেন আরেকটা সেন্টেন্স আমরা এখানে লিখি, হি ইজ ভেরি পুর ফার্মার। এটা ধরেন এক্সক্লেমেটর করতে বলছে, ওই যে এটা এক্সক্লেমেটর করতে। তাহলে সেক্ষেত্রে এই সেন্টেন্সে দেখেন কোথাও এ বায়ান আছে কিনা, হি ইজ ভেরি পুর ফার্মার। আমি শুরুতে বলছিলাম যে এ বায়ান থাকলে হট দিয়ে শুরু করতে হবে, তাহলে এই সেন্টেন্সে হি ইজ ভেরি পুর ফার্মার, এই সেন্টেন্সে কোথাও তো এ বায়ান নেই, এখন কি করব বলেন? তাহলে সেক্ষেত্রে আরেকটা নিয়ম বা আরেকটা নোট মাথায় রাখবেন, এ বা এন থাকলে তো হট দিয়ে শুরু করতেন, কিন্তু যদি এ বা এন না থাকে, যে এ বা এন এটা যদি না থাকে, আপনি হাউ দিয়ে শুরু করবেন, এইচ ও ডব্লিউ, হাউ, হাউ দিয়ে শুরু করতে হবে। তাহলে সহজ বিষয় ভাইয়া। এইখানে লিখছিলাম যে এ বায়ান থাকলে আমরা হট দিয়ে শুরু করব, যেহেতু এই সেন্টেন্সে কোথাও এ বায়ান নাই সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করব? হাউ দিয়ে। কারণ এখানে লিখলাম যে এ বায়ান না থাকলে হাউ দিয়ে, যেহেতু এই সেন্টেন্সে কোথাও এ বায়ান নাই সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে শুরু করলাম, এইচ ও ডব্লিউ, হাউ। এরপর এর আগের বার যদি এ বায়ান থাকলো তখন সেক্ষেত্রে এ বায়ান সহ বাকি যা আছে সেটা লিখছিলাম। এখানে তো এ বায়ান নাই, সেক্ষেত্রে কি করবেন? হাউ লেখার পরে এই যে অ্যাম ইজ আর, এই যে বিভাগগুলো এটার পর থেকে বাকি যা আছে সব লিখবেন। তাহলে